আসসালামু আলাইকুম গ্রামবাসী ভাই বাবুজিরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হাজী সাহেব ভাই বাড়ি এসেছে। ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হাজী সাহেব। ভালো আছেন তো? পেলেন না, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না না। দাঁড়া একটা সেলফি তুলি। হ্যাঁ ঠিক আছে। না ভাইরা, আল্লাহর মেহেরবানিতে গেছিলাম, আল্লাহর কথা এখন চলবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে বাড়িতে ফিরছি। জমি জায়গা সব ঠিক আছে তো? আলটাল আল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি 5 মিনিট দাঁড়াও, আমি জমিতে আসছি, এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম। এই রফিক, এই আলাকে কিরাম মোটা ছিল, দুটো মানুষ যাতে আসবে তো, এখন একটা মানুষ যেতে পারবে না। তুই আল কাটিস কেন? হাজী ভাই, আমি আল কাটিনি। তোমার আল তোমার জায়গায় রয়েছে। তুমি গ্রামের আরো 5টা মানুষ এনে দেখাও আমি আল কাটিনি। আমি যখন হজে গেছি তুমি জানো, আমার বাড়িতে কেউ নেই, তখন তুমি পক করে আলটা কেটে লেছো। এখন আমি আল্লাহর নামে আল কাটবো। ইস, হাজী সাহেব, তুমি আমার সাথে এরকম কে করতে পারলে? তুমি আলটা কেটে আমার জমির ভিতর ঢুকে দিয়েছো। যাক, বেলা তো অনেক গড়িয়ে গেল, আজও প্রায় শেষের দিকে। আজ আমার হাটবার যাই, দেখি হাজী সাহেব পয়সাটা দেয় কি, দেখি আজ তো বাড়ি এলো, পয়সাটা দেয় কি দেখি। হাজী সাহেব, তুমি তো জানো আজ কয়েকদিন হয়ে যাচ্ছে তোমার খাতে আমি কাজ করতেছি। এবার পয়সাটা দাও। পয়সা যদি না দাও তাহলে তো আমরা গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাব। তোমরা তো জানো হাজী ভাই, আমরা গরিব মানুষ, খেটে কাজ করে আমরা সংসার চালাই, বাড়ি চাল নিকো। তুমি পয়সা দেবে, তারপর আমরা চাল কিনে খাবো। তুমি যদি পয়সা না দাও তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে। বাড়ি ছেলে বউ রয়েছে, তাদের না খাওয়া আনে মারা যেতে হবে। এবার দয়া করে তোমার পায়ে ধরি, আমাদের পয়সাটা দাও। তুমি কাজ করেছো আল্লাহর রাস্তায়, আমি হজ করে এসেছি। তুমি আমার জমিতে কাজ করেছো বরকত, তুমি পয়সার কথা বলো না। হাজী সাহেব, তুমি এরকম করবেন না। টাকাটা না দিলে আমরা সংসারটা চালাবো কি করে? বাড়ি চাল নিগো, তুমি টাকা দেবে, তারপর আমরা বাজার থেকে চাল কিনে এনে খাবো। বাড়ি ছেলে পিলে রয়েছে, তারা খাবে কি? না খাতা পেয়ে তো মারা যাবে। বেশি কথা বললে আল্লাহর গজব পড়বে। হাজী সাহেব, তোমার বিবেক এতটাই শুকনো, একটু পানি পড়লো না তোমার বিবেকে? তুমি এই কামটা করতে পারলে? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই তোমাদের পাড়ায় মতি হাজি ও আমার জমির আল কেটে ও ধান বুঝেছে, তাই এর বিচার তোমার একটু করে দিতে হবে। হাজী সাহেব, ধর্মের কারো হক কেটে নেবো না, তোর মেরে সারা ভেঙে দেবো। আমি হজ করে এসেছি, আমি একজন হাই সাহেব, তুমি আমারে বোঝাবে? হাজি সাহেব, মানুষ তো হজ করলে বিনয় হয়, আর আপনি তো অহংকার করছেন। ছি হাজি সাহেব, ছি, এটা মানতেই পারিনি। আপনি কেন লোকের পয়সা দেন না? এ হাই দেখ, লোকের জমি আল কাটা হাজী সাহেব যাচ্ছে। এ তাই নাকি? হ্যাঁ, হস্ত মন পরিশোধ করার জন্য, অহংকারের জন্য না। ছেলে কি আছে আব্বা? শোন এখানে আয়। আমি ভুল করছি হজ করে এসে। আমি যদি মানুষ না হই তাহলে আমার হজ বৃথা। তুই যা রফিক আর আলমকে ডেকে লিয়ে আয়।
ডাকছে। কেন কি হয়েছে, কিসের জন্য দেখতেছো? আমি জানি না। হ্যাঁ হাজি সাহেব বলো কেন ডেকেছো? হ্যাঁ কি করতে ডেকেছো বলো। ভাই তোরা দুজনেও আমার ক্ষমা করে দিস। আচ্ছা ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে নাও। ঠিক আছে আমরা ক্ষমা করে দিচ্ছি। ভাই টাকাটা রাখ। সব ঠিকঠাক দিচ্ছ তো? একদম একদম কোনো কম দিও না তো? একদম কোনো বলি, তুই শুধু আমার ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আর আছে। রফিক তোর জমি সোজা করে দিচ্ছি আমি। আলম তুই আমার জমিটা সোজা করে দিস। আমার জমির আলটা সোজা করে দিলে আমি খুশি। তোর মানি টাকা আমি বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি ওই আলটা শতাকার দেবেন, টাকাটা ঠিকঠাক করে দিয়ে গুনি। আর তোমার বিবেকে তাহলে শেষ পর্যন্ত পানি পড়লো তো? শুকনো বিবেকটা ভিজে গেল তো? ধর্ম মানে মানুষকে ঠকানো নয়। হজ করে এসে যদি সে অহংকারী হয়, সে হচ্ছে হাজি না, সে হচ্ছে পাঁজি।